সুপ্রভাত। ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশের লাহোরে জন্মগ্রহণ করেন কাসুর পাতিয়ালা ঘরানার বিখ্যাত হিন্দুস্থানি খেয়াল সঙ্গীতজ্ঞ বড়ে গুলাম আলী খাঁ। আজ তার জন্মদিন। তিনি তার নিজস্ব সেরা 4টি সঙ্গীতের ধরন প্রবর্তন করে স্মরণীয় হয়ে আছেন। সেগুলো হচ্ছে পাতিয়ালা কাসুর, ধ্রুপদের বেহরাম খানি, জয়পুরের গোয়ালিয়রের বেলাভাস। তিনি বিশ্বাস করতেন শ্রোতারা দীর্ঘকালীন সময়ে একগুঁয়েমিতে ভোগে, ফলে তিনি শ্রোতাদের চাহিদামাফিক গানকে পরিবর্তন করে থাকেন। 1947 সালে তিনি পাকিস্তানে অবস্থান করেন, পরবর্তীতে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে ভারতে চলে আসেন। জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও সঙ্গীত পরিচালকদের কাছ থেকে অনুরোধ সত্ত্বেও সুদীর্ঘকাল চলচ্চিত্রে গান পরিবেশন করা থেকে নিজেকে দূরে রাখেন। সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারপ্রাপ্ত বড়ে গুলাম আলী খাঁ 1962 সালে পদ্মভূষণ পদকে ভূষিত হন। তিনি পরলোক গমন করেন 23 এপ্রিল 1968 সালে আর জন্মগ্রহণ করেন 2রা এপ্রিল 1902 সালে। ভারতীয় কবি, অভিনেতা ও রাজনীতিবিদ হরিন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের আজ জন্মদিন। গান্ধীজির অসহযোগ আন্দোলনের ডাকে দেশে প্রত্যাবর্তন করেন তিনি। আন্দোলনের সময় তিনি হিন্দি ও ইংরেজি ভাষায় গীতিকার ও সঙ্গীত শিল্পীর কাজ করেছেন। তিনি স্বদেশী সঙ্গীত লিখে 6 মাসের জন্য জেলও খাটেন। তার কবিতার প্রশংসা করেছিলেন স্বয়ং কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মুম্বাইতে থাকাকালীন বেশ কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেন তিনি। এছাড়াও সত্যজিৎ রায় পরিচালিত গোপীগাইন বাঘাবাইন, সীমাবদ্ধ, সোনার কেল্লায়ও অভিনয় করতে দেখা গেছে তাকে। ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করে। হরিন্দ্রনাথ চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1898 সালের 2রা এপ্রিল। দোসরা এপ্রিল পালিত হয় বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এই দিনটিতে জাতিসংঘ বিশ্বজুড়ে তার সদস্য দেশগুলোকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণে উৎসাহিত করে। আজ বিশ্ব অটিজম সচেতনতা দিবস। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ এপ্রিল মাসের চিঠির বিষয় টাচ স্ক্রিন জীবনে বাঙালির পাঁজি। এ নিয়ে চিঠি লিখেছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা মাড়োখানা, খানাকুল, হুগলি থেকে। নতুন আলোর দিশা প্রত্যুষা। দিনটা ছিল আজ থেকে প্রায় 25 বছর পূর্বের এক চৈত্রের চতুর্দশীর সন্ধ্যা। পরের দিন ভোর 4:05 অমাবস্যা। তখন অন্নপ্রাশন, বিবাহ, শ্রাদ্ধ, শান্তি, এমনকি কৃষিকাজেও তিথি নক্ষত্র মানত মানুষ। এবার আসি ঘটনায়। তখন সমস্ত অনুষ্ঠানের দিন সন্ধ্যায় ভিডিও দেখানো হতো। সেবার পাশের গ্রামে বন্ধুদের সাথে ভিডিও দেখতে গিয়েছিলাম। সারা রাত ভিডিও দেখে সকালে বাড়ি ফিরব, কিন্তু রাত 12টার সময় কারেন্ট গেল পালিয়ে। তারপর হাজারো প্রতীক্ষার পরেও কারেন্ট বাবাজির আর দেখা পেলাম না। যাদের কাছাকাছি বাড়ি তারা সকলেই বাড়ি চলে গেল। তখন রাত প্রায় 2-2:30। হঠাৎই আমার বন্ধু সুনীল বলল, চল আমরাও বাড়ি চলে যাব। অসুবিধা কিছু ছিল না, শুধু নদীর ধারে বাঁদুড়ে শ্মশানঘাটের কাজটাই যা একটু ভয়। অগত্যা ওদের মাঝখানে আমিও হাতে নারকেলের মালায় মোমবাতির লাইট জ্বালিয়ে চলতে শুরু করলাম। কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ঠিক বাদুড়ে শ্মশানতলার উল্টো দিকে দুটো সাদা মতো কি যেন এদিক থেকে ওদিকে যাওয়া আসা করছে। আমরা 4 বন্ধু তো একেবারেই ভয় কেঁচো। না পারছি পিছাতে, না পারছি আগাতে, সাদা দানবগুলোর দিক থেকে না পারছি চোখ ফেরাতে। সে এক ভয়ঙ্কর ভুতুড়ে দৃশ্য। দেখতে দেখতে কখন যে চতুর্দশীর আঁধার কেটে কোকিল ডেকে ভোর 4টে বেজে গেল বুঝতেই পারলাম না। ভোরের আলোতে দেখলাম সেই সাদা দানবগুলো আসলে আর কিছুই নয়, দুটো সাদা গরু। একজন কৃষক লাঙল করছে। আমরা ওই কৃষককে জিজ্ঞেস করতে উনি বলল, ভোর 4:05 অমাবস্যা পড়ে যাবে যে,
তাই তো রাত থেকে লাঙল করছি। প্রচলিত আছে কুড়ে গরু অমাবস্যা খোঁজে। হ্যাঁ বন্ধু প্রত্যুষা, ঠিক এমনই ছিল তখনের পঞ্জিকা। লিখেছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, মাড়োখানা, খানাকুল, হুগলি থেকে। সর্বেশ্বর পাল 29B, শশীভূষণ ঘোষলেন, মাহেশ, হুগলি থেকে লিখছেন, তোমার এপ্রিল মাসের বিষয় ভাবনায় টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি। আজ পৃথিবীতে হাতের মুঠোয়, আর বিজ্ঞানী আমাদের নিত্য সহচর। কাজেই পাঁজির প্রয়োজন লাগবে কেন? সঙ্গত প্রশ্ন। কিন্তু আমাদের জীবনের পদে পদে ধর্মাচরণ কোনো এক অজানা কারণে নিয়ন্ত্রকের ভূমিকায় অবতীর্ণ। সেই জন্যেই আমাদের জীবনে পূজাপাঠ, বিচার আচার লেগেই আছে, যার জন্য আজও পাঁজির এত রমরমা। আবার আমাদের 12 মাসের 13 পার্বণ হল বঙ্গজীবনের অঙ্গ। সেই পার্বণের সাথে জুড়ে থাকে পুজোর আচার আচরণ। সব পুজো হয় পাঁজির সময় সরণির অনুসারে। আমাদের শিক্ষা যতই আধুনিক হোক না কেন, আমরা ব্যক্তি জীবনে খুব সনাতনী। বিয়ের সময় যদিও আমরা রেজিস্ট্রেশন মেনে চলি, অনুষঙ্গ থাকে বিয়ের মন্ত্র। পয়লা বৈশাখ আমাদের বর্ষবরণের দিন। শুরু হয় দোকানে দোকানে হালখাতার পর্ব, চলে গণেশ পুজো, শুরু হয় পাঁজি মেনে জীবনের সব শুভকর্ম। সারা বছর তো মেনে চলি। স্ক্রিনশট অবশ্যই আছে তা কর্মজীবনে, অবসরে আর বিনোদনে। বলাই যেতে পারে আমরা ধর্মেও আছি, আবার জিরাফেও আছি। লিখেছেন সর্বেশ্বর পাল, 29B, শশীভূষণ ঘোষলেন, মাহেশ, হুগলি থেকে। অরূপ সরকার আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে লিখছেন, একটা সময় ছিল যা আমরা মাত্র কয়েক দশক আগেই অতিক্রম করে এসেছি, যখন ছিল না ঘরে ঘরে কম্পিউটার বা ল্যাপটপ, ছিল না আন্তর্জালের অবাধ বিস্তার, ছিল না ইলেকট্রনিক্স নানা রকম গ্যাজেটস, ছিল না অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা, ছিল না মোবাইল ফোনও। আর টাচ স্ক্রিন মোবাইল ফোন তো ভাবনার অনেকটা বাইরেই ছিল। কিন্তু তখন যা ছিল সেটা নেহাত অকিঞ্চিতকর নয়। তখন ছিল পোস্টকার্ড ও ইংল্যান্ড লেটার, যা আত্মীয় পরিজনদের কাছ থেকে পাওয়ার জন্য আমরা অধীর আগ্রহে ধৈর্য ধরে সপ্তাহভর অপেক্ষা করে থাকতাম। তখন ছিল নববর্ষের কার্ড ও হালখাতা, ছিল আত্মীয়দের আন্তরিকতার মোলায়েম স্পর্শ, ছিল ছোটদের খেলার মাঠ, আর ছিল বাংলা পাঁজি, যেটা অবশ্য এখনও টিকে রয়েছে মৃতপ্রায় অবস্থায়। এই যে জিনিসগুলোর কথা বললাম, খুব বেশি নয়, মাত্র 4-5 দশক পিছিয়ে গেলেই এইসব বৈশিষ্ট্যগুলো চোখে পড়বে। কিন্তু কালের প্রবাহের সঙ্গে সঙ্গে অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে, ঘটছে ও ঘটবে। কারণ পরিবর্তনই যে উন্নতির সোপান। তাই এখন শুধুই পাঁজি নয়, গল্পের বই থেকে পড়াশুনো করার বই, ট্রেন ও প্লেনের টিকিট সহ সবকিছুই টাচস্ক্রিন নামক জাদুদণ্ডে আঙুল ছোঁয়ালেই চলে আসবে। এই যেন আলাদিনের আশ্চর্য এক জাদুদণ্ড। আর এর ফলে কাগজের ব্যবহার অনেকাংশেই হ্রাস পেয়েছে, যেটা পরিবেশ রক্ষার জন্যে গুরুত্বপূর্ণও বটে। বাংলা পঞ্জিকা বা পাঁজি একটা সময় যা দেখে বিবাহ, অন্নপ্রাশন, পূজা পার্বণের তারিখ বা সময় দেখা হতো, এখন তা থাকলেও তার গুরুত্ব অনেকটাই হ্রাস পেয়েছে। টাচস্ক্রিন নামক জাদু পর্দায় হাত ছোঁয়ালেই অন্যান্য দরকারি জিনিসের মতো ডিজিটাল পাঁজিকেও পাওয়া সম্ভব। লিখেছেন অরূপ সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। প্রতি মাসের 4 তারিখে জানিয়ে দেওয়া হয় গত মাসের প্রত্যুষার শ্রেষ্ঠ পত্রলেখকের নাম। কিন্তু এবারের ক্যালেন্ডারের হিসেব একটু অন্যরকম। তাই আজ অর্থাৎ মাসের 2 তারিখেই গত মাসের শ্রেষ্ঠ পত্রলেখক কে মনোনীত হয়েছেন তার নাম জানিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যুষার গত মাস অর্থাৎ মার্চ মাসের চিঠির বিষয় ছিল জীবনে রঙের প্রভাব। এ নিয়ে বহু শ্রোতা তাদের মতামত সমৃদ্ধ চিঠি পাঠিয়েছেন, যথাসময় তা পাঠও করা হয়েছে। আর সেই সব পত্রের মধ্যে শ্রেষ্ঠ পত্রলেখক মনোনীত হয়েছেন মিতা ভৌমিক, লেকটাউন, শিলিগুড়ি থেকে। মিতা দেবী, আপনাকে আগামী 4 এপ্রিল বেলা 12টার মধ্যে আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে আলাপচারিতার জন্যে। প্রত্যুষার মার্চ মাসের শ্রেষ্ঠ পত্রলেখিকা মিতা ভৌমিক, লেকটাউন, শিলিগুড়ি থেকে। বাঙালি যখন থেকে লোকায়ত ধর্মবিশ্বাস আঁকড়ে ধরেছে, তখন থেকে পাঁজি পুঁথি বাংলা সংস্কৃতিতে জড়িয়ে গিয়েছে আষ্টে পৃষ্ঠে।
আমবাঙালির গৃহস্থালিতে রোজকার আচার বিচার, পুজো পার্বণ থেকে জন্মমৃত্যু পর্যন্ত এক অবিচ্ছেদ্য সঙ্গী হল পঞ্জিকা, চলতি কথায় পাঁজি, যা দিয়ে বাঙালির বছর শুরু। বছরের প্রথমে দৈবজ্ঞের কাছ থেকে শোনাই ছিল প্রচলিত রীতি। বার, নক্ষত্র, তিথি, করণ, যোগ সব কিছুর হদিশ মিলবে এতে। জ্যোতির্বিজ্ঞানে ভর করে গণিতবিদ্যায় আধারিত সূর্য, চাঁদ, গ্রহ, নক্ষত্রের এ এক দণ্ড পল কিংবা বিপলের নিখুঁত সংবাদ মাধ্যম, যার থেকে অবধারিতভাবে গড়ে উঠেছে বিচিত্র বহুমুখী সংস্কার। পঞ্জিকাই বিধান দিয়েছে পশু বলি, ধর্মকেতুর ষষ্ঠী পুজো, কালকেতুর শিকার যাত্রা, কৃষিকাজের শুভদিন নির্ণয় কিংবা বর্ণ হিন্দুর বৈদিক বিবাহের রীতিপদ্ধতি। ঘরের এক কোণে কুলুঙ্গিতে রাখা থাকত গোলাপি মলাটের পঞ্জিকাগুলো। বর্তমানে ফ্ল্যাট বাড়ির মানচিত্রে বাংলা ক্যালেন্ডার আর পঞ্জিকার স্থান অকুলান। তবুও দৈনন্দিন জীবনে পাঁজির প্রভাব মারাত্মক। আমরা যতই বিজ্ঞান মনস্ক হই না কেন, প্রত্যেক মানুষ কাজে নামার আগে অবলম্বন খোঁজে, যার জন্যে আমরা সিঁদুরের টিকা পরিয়ে কম্পিউটারের পুজো করি। অন্তরের সর্বশক্তিমানের প্রতি একটা আস্থা কাজ করে। অনেকে মুখ বেঁকিয়ে বলেন বুজরুকি, তবু কাজে নামার আগে সকলে শুভলগ্ন, তিথির খোঁজ নে নাজো। সে কাজ হতে পারে বিয়ে, চাকরিতে যোগদান, মুখে ভাত অথবা অন্ত্যেষ্টি, সকলেই খোঁজে পয়া মুহূর্ত। পৃথিবী যতই এগিয়ে থাকুক, বাঙালির কি পঞ্জিকা না হলে চলে? জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে। তবে পঞ্জিকা ইন্টারপ্রেট করার মধ্যে আধুনিকতা আনতে হবে যুগের চাহিদা অনুযায়ী। আগে বিয়ের লগ্ন রাত 10টায় হলেও ক্ষতি ছিল না। সিঁদুর দান, শুভদৃষ্টি সেরে রাত 12টার সময় বাসর ঘরে ঢোকা, সেখানে বন্ধুরা অপেক্ষা করত মান্নাদের হয়তো তোমার জন্যে কিংবা কে প্রথম কাছে এসেছি সহ। এখন সে গুড়ে বালি, কারণ রেজিস্ট্রি না হলে পাসপোর্ট না পাওয়ার আতঙ্ক রয়েছে। আর রেজিস্ট্রি একই দিনে করতে গেলে টানা লগ্ন শ্রেয়, যাতে সই, সাবুদ আর আচার সব এক লগ্নের মধ্যে থাকে। পঞ্জিকা সমাধান দিল ঠিকই, কিন্তু বাসর রাতগুলোকে বাসি করে দিল। এখন আবার দুটো করে রাশিফল দেখতে হয়, ইংরেজি মতে সৌরমাস আর ভারতীয় মতে চান্দ্রমাস। চন্দ্র সূর্যের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করে নিতে পারলে কেল্লাফতে। ছোটবেলা থেকে শুনে এসেছি পঞ্জিকা মতে মা দুর্গা কিসে করে আসবেন, গজে, দোলায় না নৌকায়, আর তার এফেক্টই বা কী হবে। বাড়ির ভবিষ্যৎ প্রজন্মের একজনকে এই প্রশ্ন করেছিলাম গত পুজোর আগে। উত্তর পেলাম এবার লরি করে এসেছেন, আগেরবার ম্যাটাডোরে করে আনতে খুব প্রবলেম হয়েছিল। তবে আজও পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া যে হালখাতার জন্য মঙ্গলময়, তা কে বলবে? না পাঁজি। অতএব টাচস্ক্রিন জীবনে আজও ভরসা বাঙালির পঞ্জিকা। হ্যাঁ, এপ্রিল মাস বাংলা নতুন বছর আরম্ভের মাসে নতুন এই বিষয়ে লিখুন টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি। চিঠি পাঠিয়ে দিন এই ঠিকানায় air.pratyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। চিঠি পাঠাবেন 200 শব্দের মধ্যে, আর তা পৌঁছানো চাই মাসের 25 তারিখের মধ্যে। প্রত্যুষার এপ্রিল মাসের চিঠির বিষয় টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি। প্রত্যুষা আজ এ পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল